ধর্ষণের পর মেয়েটা বিচার চায়, বলা হয় অভিনয় করছে। যদি চুপ থাকে তাহলে বলা হয় অবশ্যই তার দোষ ছিল। এই সমাজে ধর্ষণ হবার পর মেয়েটাই প্রশ্নবিদ্ধ হয়, ধর্ষক নয়। আজ যদি আমরা মুখ না খুলি, কাল আর মুখ থাকবে না না বলার মতো। ধর্ষণ বন্ধ হবে না মেয়েদের ঘরে আটকে রেখে, ধর্ষণ বন্ধ হবে না হিজাব পরিয়ে, ধর্ষণ বন্ধ হবে তখনই যখন ছেলেরা শিখবে নারীর সম্মান কিভাবে করতে হয়। আর কতকাল নারী ধর্ষণ ও নিরাপত্তাহীনতা। রাত হলে শহর ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা ভয় জেগে থাকে মেয়েদের মনে। ভয় একা রাস্তায় হাঁটার, ভয় পাবলিক বাসে ওঠার, ভয় নিজের শরীরকে অপরাধের প্রমাণ হয়ে যাওয়ার। একটা মেয়ে সন্ধ্যা নামার পর বাড়ি ফিরলে তাকে প্রশ্ন করা হয়, এত রাতে কেন? কিন্তু একজন ধর্ষক যদি ঘুরে বেড়ায়, তাকে কেউ কিছু জিজ্ঞেস করে না। ধর্ষণ এটা শুধু শরীর নয়, আত্মাকে ছিন্নভিন্ন করে দেয়। এটা এমন এক যন্ত্রণা যার বিচার চাওয়ার চেয়ে চুপ থাকা অনেক সহজ হয়ে যায়। ধর্ষণের পর মেয়েটা বিচার চায়, বলা হয় অভিনয় করছে। যদি চুপ থাকে তাহলে বলা হয় অবশ্যই তার দোষ ছিল। এই সমাজে ধর্ষণ হবার পর মেয়েটাই প্রশ্নবিদ্ধ হয়, ধর্ষক নয়। এই সমাজে ধর্ষণের পর বিচার মেলে না, মেলে হেনস্থা, অপমান, তাচ্ছিল্য। আর সেই ছেলেটা ধর্ষণের পর সে হয়তো কিছুদিনের জন্য লুকায়, তারপর স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু মেয়েটা সে মরে যায় বেঁচে থেকেও। আত্মহত্যা না করলে বাকি জীবন কাটে লজ্জা, অপমান আর নীরব কান্নায়। অথচ লজ্জা কাদের হওয়া উচিত ছিল? কাদের মুখ নিচু হওয়া উচিত ছিল? আমরা কি সত্যি এতটা অমানুষ হয়ে গেছি যে একজন ধর্ষণের শিকার নারীকেই দোষী বানাই? ধর্ষণ বন্ধ হবে না মেয়েদের ঘরে আটকে রেখে, ধর্ষণ বন্ধ হবে না হিজাব পরিয়ে, ধর্ষণ বন্ধ হবে তখনই যখন ছেলেরা শিখবে নারীর সম্মান কিভাবে করতে হয়। যখন সমাজ বলবে না মানে না, সাহস মানে জোর নয়, নিয়ন্ত্রণ নিজেকে। আমরা আর চুপ থাকবো না। আমরা মেয়েদেরকে দয়া নয়, অধিকার দিতে চাই। আমরা চাই একটা বাংলাদেশ যেখানে রাতে মেয়ে একা হাঁটতে পারবে, যেখানে ধর্ষণ শব্দটা থাকবে শুধু ইতিহাসে, যেখানে অপরাধীর বিচার হবে ভুক্তভোগীর নয়। ধর্ষণ একক অপরাধ নয়, এটা সমাজের ব্যর্থতা, নীরবতা আর আমাদের ভীরুতার প্রতিচ্ছবি। আজ যদি আমরা মুখ না খুলি, কাল আর মুখ থাকবে না না বলার মতো।